আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। খুব দ্রুত ক্লাসটিতে জয়েন হয়ে যাও এবং জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্ট করে জানাও যে তুমি জয়েন হয়ে গেছো বা তুমি ক্লাসটি দেখছো, এটা একটু জানাও। মাইকেল মধুসূদন দত্তের লেখা বিভীষণের প্রতি মেঘনাদ যে কাব্যগ্রন্থটি আছে, এটা আমরা প্রথম ক্লাসেও পড়েছি এবং এখনো ওই টপিকটা নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা যারা আছো খুব দ্রুত জয়েন হয়ে যাও এবং জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্ট করে জানাইতে হবে যে স্যার জয়েন হয়ে গিয়েছি, ক্লাসটা শুরু করেন। ঠিক আছে, সবাইকেই জয়েন হইতে হবে এবং সবাই মোটামুটি জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্ট করে জানাবা যে তুমি জয়েন আসো বা তুমি এই মুহূর্তে ক্লাসটি দেখছো। ঠিক আছে, সো জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্ট করে জানাও। এবং পূর্বের ক্লাস অর্থাৎ 1 নাম্বার ক্লাস আমরা যেখান থেকে শেষ করেছিলাম, পরবর্তী ক্লাস কিন্তু আমরা সেখান থেকেই শুরু করব। সুতরাং সবাইকে জয়েন থাকতে হবে। যেমন পিচ্চু জয়েন আসো, নাইম বাবু আছে, এরপরে আরো যারা আছো সবাই একটু কমেন্ট করে জানাও যে জয়েন আসো। ঠিক আছে, তো আমরা ক্লাসটি শুরু করি। প্রথম যে ক্লাসটি হয়েছিল সেখানে আমরা যেটা পড়েছিলাম সেটা প্রথমে আমরা কবি পরিচিতি, আমরা যারা অনেকে হয়তোবা থাকতে পারো এমন যে প্রথম ক্লাসটি করো নাই, এই ক্লাসে আসছো, তো তাদের জন্য বলতেছি যে তোমরা ক্লাসে তো প্রথম ক্লাসে যারা ছিলা তারা অলরেডি জানো যে আমরা প্রথম ক্লাসে কবি পরিচিতি, এরপরে বিভীষণের প্রতি মেঘনাদের যে চরিত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে আমরা যেটা পড়েছি সেটা কবিতা নিয়ে আলোচনা করছি এবং কবিতার প্রথম 3 প্যারা আমরা শেষ করেছি। আমরা এই লাইনটা শেষ করেছিলাম এতক্ষণে, এটা শেষ করা হয়েছে। এরপরে এ কাজ নিকষী সতী, এটা শেষ করছি। এরপর নিজ গৃহ গুরুজন পর্যন্ত শেষ করছি আমরা। তো এই পর্যন্ত আশা করা যায় যে সবার কারোরই কোনো প্রবলেম থাকার কথা না। আমি আমার জায়গা থেকে যতটুকু চেষ্টা করেছি এবং তোমরা সবাই পড়িয়েছিলেন তা আবার পড়ালে ভালো হয়। আচ্ছা, শেষ অংশে যেটা পড়েছিলাম সেটা যদি আরেকবার বলি তাহলে সেখান থেকে আমরা শুরু করি। আমরা শেষ অংশে পড়িয়েছিলাম যে নিজ গৃহপথ তত দেখাও তস্করে, এইখানে আমরা শেষ করেছিলাম। সেটা নিজ গৃহ বলেছিলাম, নিজ গৃহ মানে নিজের ঘর। নিজ গৃহ বলেছিলাম কি নিজের ঘর, তত মানে চাচা, দেখাও তস্করে, তস্কর মানে নিচু জাত বা তস্কর মানে চোর। তস্কর মানে কি চোর, তস্কর বলেছিলাম চোর। তাহলে নিজ গৃহ মানে নিজের ঘর বা নিজের দরজা, তত মানে চাচা, দেখাও তস্কর অর্থাৎ চাচা তুমি আমার ঘর দেখিয়েছো বা নিজের ঘর তুমি দেখিয়েছো, এটা বলেছে। এরপরে চন্ডালে, চন্ডালে অর্থাৎ সব থেকে নিচু হিন্দু জাত যেটা, সেটা চারাল বলি আমরা সাধারণত। হিন্দুদের আমরা কটাক্ষ করি বা গালি দিয়ে বলি চারাল তুই, এই চারালই হচ্ছে চন্ডালের শুদ্ধ ভাষায় যদি আমরা চারালকে বলতে চাই সেটা চন্ডাল। ঠিক আছে, চারাল। তো চারাল অর্থাৎ নিচু জাত। বসাও অনু রাজার অনলে, অর্থাৎ রাজার অনল মানে সিংহাসনে, রাজার অনলে অর্থাৎ কি সিংহাসনে বসাও। স্যার এর কবিতাটা পড়াইতে ভালো লাগে না। আচ্ছা, কবিতা পড়তে ভালো না লাগলে কিছু করার নাই, বাট ক্লাস করো, যদি বুঝতে পারো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বসাও কিছু নাই গঞ্জ তমর গুরুজন তুমি। তো কি বলা হচ্ছে, কিছু নাই গঞ্জ তোমার গুরুজন তুমি। মেঘনাদ তার চাচাকে বলতেছে তুমি এত একটা নিচু কাজ করছো, আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, রাম লক্ষণকে তুমি সাহায্য করেছো, কিন্তু তারপরও আমি তোমাকে কি করতে পারছি না, আমি তোমাকে কোনোভাবেই অপমান করতে পারতেছি না, তোমাকে কোনোভাবে নিচু করে কথা বলতে পারছি না। কেন পারছি না? কারণ তুমি আমার গুরুজন হও, তুমি আমার চাচা হও। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত আশা করা যায় কারোর কোনো সমস্যা থাকার কথা না। আমার বিশ্বাস যে এ পর্যন্ত কারোর কোনো সমস্যা নেই। অর্থাৎ আমরা প্রথম 9টা চরণ পড়েছি বা 9টা লাইন পড়েছি। এই 9টা লাইনে আশা করা যায় যারা ক্লাস করেছে, যারা ক্লাস করো নাই তারা যদি এসে বলো যে স্যার বুঝি না, পারি না, পড়তে ভালো লাগে না, তাহলে আমি কোনো কথাই বলবো না। কিন্তু যারা ক্লাস করেছে তারা যদি বলো যে স্যার বুঝি নাই, তাহলে আমি আরেকবার বুঝাইতে পারি। কিন্তু আমার যতটুকু বিশ্বাস, যারা আমার প্রথম ক্লাসটা করেছো বা 1 নাম্বার ক্লাস যারা জয়েন ছিল, তাদের আর এই প্রথম লাইনে 9 লাইনে আর কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, তারপরে আমরা চলে যাই। তারপরে কি বলতেছে, শেষ অংশে আসো, এখানে কানেক্টেড আছে গুরুজন তুমি গুরুজন তুমি পিতৃতুল্য, অর্থাৎ চাচা একজন পিতার সমান। চাচাকে মেঘনাদ কি বলতেছে, চাচা তুমি আমার পিতার সমান, তুমি আমার চাচা, তুমি আমার পিতৃতুল্য। পিতৃতুল্য মানে পিতার সমান। ছাড়দার ছাড়দার যার অস্ত্রাগার, যাই অস্ত্রাগার। এরপরে বলতেছে ছাড়দার,
দ্বার মানে কি? দ্বার শব্দের অর্থ হচ্ছে দরজা। দ্বার শব্দের অর্থ কি? দ্বার শব্দের অর্থ দরজা। চাচাকে বলতেছে, হে চাচা তুমি আমার দরজা ছেড়ে দাঁড়াও, তুমি আমার দরজা ছেড়ে দাঁড়াও। যাই অস্ত্রাগারে। অস্ত্রাগার মানে কি? অস্ত্রাগার মানে যেখানে অস্ত্র রাখা হয়, যেখানে অস্ত্র রাখা হয়, যেখানে অস্ত্র রাখা হয় তাকে বলা হয় অস্ত্রাগার। যেখানে অস্ত্র রাখা হয় তাকে বলা হয় অস্ত্রাগার। তাহলে চাচা বলতেছে আমার দরজাটি ছেড়ে দাঁড়াও, আমি অস্ত্রাগারে যাব। কেন যাব? কারণ যুদ্ধের জন্য এসেছে। লক্ষণ এবং রাম আমাকে হত্যা করতে এসেছে। অবশ্যই আমার হাতে অস্ত্র নাই, আমার হাতে অস্ত্র দাও, আমি তাদের সাথেও কি করব? যুদ্ধ করব। আচ্ছা, টেক লাভ, নিলাম লাভ, যা বুঝছি। তারপরে পাঠাইব রামানুজ সমভবনে। এরপরে বলতেছে পাঠাইব রামানুজ। রামানুজ মানে কি? রামানুজ শব্দের অর্থ হচ্ছে যে রামকে অনুসরণ করে, যে রামকে অনুসরণ করে, অর্থাৎ রাম যা বলে তাই করে, রামের সাথে সাথে যে চলে তাকে বলা হয় রামানুজ। যে রামের সাথে সাথে, রামের সাথে সাথে কে চলে বা রামকে কে অনুসরণ করে? রামকে লক্ষণ অনুসরণ করে। কে অনুসরণ করে? রামের ছোট ভাই লক্ষণ রামকে অনুসরণ করে। বলতেছে রামানুজে সমভবনে। রামানুজকে কি করবে? জমালয়ে পাঠাবে। সমভবন মানে কি? জমালয়। সমভবন মানে কি? জমালয়। জমালয় মানে কি? যেখানে জম থাকে, যেখানে জম থাকে তাকে বলা হয় জমালয়। তাহলে বলতেছে যে রামকে অনুসরণ করে, অর্থাৎ লক্ষণকে আমি জমালয়ে পাঠাবো। চাচাকে মেঘনাদ বলতেছে তুমি আমার দরজা ছেড়ে দাঁড়াও, আমি অস্ত্রাগারে যাব, অর্থাৎ আমি অস্ত্র আনতে যাব, হাতিয়ার আনতে যাব, এবং পাঠাইবো রামানুজকে, অর্থাৎ লক্ষণকে আমি কোথায় পাঠাবো? জমালয়ে পাঠাই দিব। লঙ্কার কলঙ্ক অজীব ভজিব আহ্বানে, অর্থাৎ বলতেছে লঙ্কা। লঙ্কা কোনটা? লঙ্কা হচ্ছে রাবণ। হিন্দু যারা আছো তারা খুব ভালো মতো বুঝবা। রাবণ, রাবণ যেখানে থাকতো, রাবণের রাজত্ব যেখানে আছে সেই জায়গার নাম হচ্ছে লঙ্কা। বর্তমানে আমরা যেটা শ্রীলঙ্কা জানি, বর্তমানে শ্রীলঙ্কাকে সাপোর্ট করতেছো কে কে? আজকের শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ সুপার ফোরে যাবে এশিয়া কাপে। আজকে আমরা সবাই লঙ্কা, শ্রীলঙ্কাকে কি করতেছি? সাপোর্ট করতেছি। এই যে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার আগের যে পূর্বের যে নাম ছিল সে নাম ছিল হচ্ছে লঙ্কা। শ্রীলঙ্কার পূর্বের নাম ছিল লঙ্কা। এই শ্রীলঙ্কাকে বলতেছে বা লঙ্কাকে বলতেছে লঙ্কার কলঙ্ক। কলঙ্ক মানে কি? কলঙ্ক মানে তুমি আমার কলঙ্ক, অর্থাৎ তুমি একটা খারাপ যে চরিত্র সেটা বলছে। অজি, অজি মানে হচ্ছে আজ। অজি শব্দের অর্থ কি? আজ। ভজিব আহারে, আজকে তাকে কি করব? জমালয়ে পাঠাবো এবং লঙ্কার কলঙ্ক ঘুচিব বা লঙ্কার কলঙ্ক থেকে আমি এই হচ্ছে কি এই কি বলে লঙ্কাকে বা রাবণের রাজত্বকে কলঙ্ক মুক্ত করব। পিতার তুল্য বিভীষণকে। বিভীষণ হচ্ছে, আমরা সবাই জানি বিভীষণ হচ্ছে, হ্যাঁ, যারা আজকে শ্রীলঙ্কাকে সাপোর্ট করতেছে সবাই হাত তুলো। আমি হাত তুলছি। অবশ্যই শ্রীলঙ্কাকে আজকে সাপোর্ট করতে হবে, না হলে আজকে বিপদ আছে বাংলাদেশের জন্য, তাই না? তাহলে কি বলতেছে? পিতৃতুল্য চাচা, ও চাচা তুমি আমার পিতার সময়, তুমি আমার দরজাটি ছেড়ে দাঁড়াও, আমি অস্ত্র আনবো এবং আমি লক্ষণকে কি জমালয়ে পাঠাবো এবং লঙ্কার বা রাবণের রাজত্বের যে কলঙ্ক আছে সেই কলঙ্ক আজকে ঘুচিব বা শেষ করব। ঠিক আছে, বুঝতে পারছো? ক্লিয়ার? এই 3টা লাইন ক্লিয়ার? তাহলে আমরা মোট 12টা লাইন শিখে ফেললাম সবাই। কিন্তু যারা ক্লাস প্রথম থেকে করতেছো সবাই কিন্তু আমরা 12টা লাইন শিখে ফেলছি। এখানে আর কোনো ঝামেলা থাকার কথা না। দেখো নিচে কিন্তু আমি লিখেও দিছি, যেগুলো আমি লিখতেছি এই ডাইনে বামে উপরে নিচে যেখানে লিখতেছি সেগুলো কিন্তু নিচে লেখা আছে আর কি, শব্দের অর্থ আকারে লেখা আছে, ব্যাখ্যাও লেখা আছে। তো বুঝতে আশা করা যাচ্ছে যে কারোরই কোনো সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, 1 উইকেট গেছে গা, গুলবাজ, আচ্ছা গুরুবাজ আউট, তাইলে তো হবে খেলা আজকে। তারপরে চলে যায়, তারপরে কি বলতেছে? উত্তরিল বিভীষণ। উত্তরিল শব্দের অর্থ কি? উত্তরিল শব্দের অর্থ হচ্ছে উত্তর দিল, উত্তর দিল। উত্তরিলে বিভীষণ বলতেছে উত্তর দিল। এতক্ষণ পরে বিভীষণ, এতক্ষণ মেঘনাদ তার চাচাকে এতগুলো কথা, এই যে 12টা লাইন আমরা পড়লাম, এই 12 লাইনে চাচা তার সরি ভাই, ভাতুষপুত্র বা ভাইয়ের ছেলে মেঘনাদ তার চাচাকে এতক্ষণ জ্ঞান দিল বা বললো, এই কথাগুলো বললো। এরপরে চাচা এসে উত্তর দিতেছে, উত্তরিল বিভীষণ। বিভীষণ উত্তর দিল কি? বৃথা এ সাধনা। বলতেছে বৃথা, বৃথা অর্থ ব্যর্থ।
বৃথা শব্দের অর্থ কি? ব্যর্থ। অর্থাৎ তোমার যে সাধনা বা তোমার যে কাজ এটা পুরাটাই ব্যর্থ হবে। ধীমন, ধীমন রাঘব দাস, ধীমন রাঘব দাস বলতেছে তুমি যে কাজগুলো করতেছো, যে সাধনাগুলো করতেছো, যে যজ্ঞ করতেছো যুদ্ধে যাওয়ার আগে, এটা হচ্ছে যে হিন্দু ধর্মের একটা রীতি যে কোনো কাজ করার আগে তারা পূজা করে বা তাদের যে দেব দেবতা আছে তাদেরকে পূজা করে। তেমনি মেঘনাদ হচ্ছে তার যুদ্ধে জয় করার জন্য যজ্ঞ করতেছিল বা পূজা করতেছিল। এই পূজাকে উল্লেখ করে বিভীষণ বলতেছে যে তুমি যে সাধনা করতেছিলে বা যে পূজা করতেছিলে সেটা সম্পূর্ণভাবে বৃথা যাবে, ব্যর্থ হবে। রাঘব দাস আমি বলতেছি, রাঘব দাস, রাঘব দাস মানে কি? রাঘব দাস অর্থ হচ্ছে রামের দাস, বা রামকে যে রাম যা বলে রামের দাসত্ব যে করে, রামের যে দাসত্ব করে তাকে কি বলে? রাঘব দাস বলে। ধমিন শব্দের অর্থ কি এটা জানা দরকার। ধমিন শব্দের অর্থ জ্ঞানী, জ্ঞানী বা যার বুদ্ধি আছে, যার জ্ঞান আছে। বলতেছে আমি বুদ্ধিমান। রাঘব বলতেছে রাঘব দাস, অর্থাৎ রাঘব দাস এখানে কে? রাঘব দাস হচ্ছে বিভীষণ, বিভীষণ হচ্ছে রাঘব দাস বা রামের দাস। রাঘব অর্থ রাঘব কে? এখানে আরেকটা জিনিস জানা দরকার যে রাঘব কে। রাঘব হচ্ছে আমাদের রাম, রাম হচ্ছে রামকে আরেক নামে ডাকা হয়, সেটা হচ্ছে রাঘব। বলতেছে আমি হচ্ছে রামের দাস এবং আমি হচ্ছে জ্ঞানী, আমি হচ্ছে জ্ঞানী, আমি হচ্ছে রাঘব দাস। আমি কি প্রকারের তাহারে বিপক্ষে বাজে করিব, অর্থাৎ আমি একজন রামের দাস হয়ে আমি কিভাবে রামের বিপক্ষে যাব। রাম আমার শিক্ষা গুরু, রামের কাছ থেকে আমি শিক্ষা হচ্ছে ধর্মীয় শিক্ষা পাইছি। বিভীষণ তার ভাইয়ের ছেলে মেঘনাদকে বলতেছে আমি হচ্ছে কি রামের থেকে ধর্মীয় জ্ঞান লাভ করেছি, ধর্মীয় জ্ঞান লাভ করে জ্ঞানী হয়েছি, আমি কিভাবে তার বিপক্ষে কাজ করি। অর্থাৎ আমি কোনোভাবে রামের বিপক্ষে কোনো কাজ করতে পারবো না। যখনই মেঘনাদ বলছে তুমি অস্ত্রাঘাতকে যেতে দাও আমাকে, আমি হচ্ছে লক্ষণকে হত্যা করব, তখন বলতেছে আমি এ কাজ করতে পারবো না, ভাইয়ের ছেলে আমি এ কাজ করতে পারবো না, কারণ আমি রাঘবের দাস বা রামের দাস, আমি কি কোনোভাবেই তার বিপক্ষে কাজ করতে পারবো না বা তার কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ করতে পারবো না। হ্যাঁ, বিভীষণ উত্তর দিল হে জ্ঞানী তুমি বৃথা পরিশ্রম করছো, আমি হলাম রামচন্দ্রের দাস, আমি তোমার অনুরোধ রাখতে গিয়ে কিভাবে তার বিরুদ্ধে কাজ করব। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? কি বলছো স্যার আজকে সাউন্ড পেপার নিবেন না? আজকে আর না, আজকে আর সেকেন্ড পেপার নেওয়া হবে না, আজকে ফার্স্ট পেপারই পড়াবো ইনশাল্লাহ। আজকে আমরা বিভীষণের প্রতি মেঘনাদ একদম ঝামেলা মুক্ত হয়ে যাব। বিভীষণের মেঘনাদ নিয়ে আর কোনো ঝামেলা রাখবো না আজকে। আজকের ক্লাস করলে এই কবিতা নিয়ে তোমাদের যত প্রশ্ন আছে শেষ হয়ে যাবে। ঠিক আছে, নাকি কাজ হবে স্যার? বাজে নাকি কাজ হবে স্যার? কি বলছো বুঝি নাই। তারপরে আমরা যাই, তারপরে বলতেছে রক্ষিতে অনুরোধ, রক্ষিতে অনুরোধ অর্থাৎ রক্ষা, তোমার অনুরোধ। এই যে একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে মেঘনাদের অনুরোধ রাখতে গিয়ে আমি কোনোভাবে কি করতে পারবো না, রামের বিপক্ষে যাইতে পারবো না। তারপরে বলতেছে উত্তরিল কাতরে রাবণী, রাবণী বললো কি উত্তরিল কাতরে রাবণী, রাবণী মানে হচ্ছে রামের ছেলে, রাবণী মানে রাবণের ছেলে। সে কাতর স্বরে বললো, সে কি করলো? কাতর স্বরে বললো, মানে অনুরোধ করে বললো বা বিনয়ের সাথে বললো। কাতর স্বরে, কাতরে মানে হচ্ছে বিনয়ের সাথে বা অনুরোধের সাথে রাবণী, রাবণী অর্থ হচ্ছে রাবণের ছেলে। রাবণী শব্দের অর্থ কি? রাবণের ছেলে। রাবণের ছেলে কাতর স্বরে বা খুবই কাতর ভাবে অনুরোধের সাথে বলল। কাকে বললো? বিভীষণকে বললো হে পিতৃব্য, পিতৃব্য মানে হচ্ছে এ পিতা তুল্য, পিতৃব্য মানে কি? পিতা তুল্য, পিতৃব্য মানে হচ্ছে পিতা তুল্য, চাচা, পিতৃত্ব মানে হচ্ছে চাচা বা পিতা তুল্য। তব বাক্য ইচ্ছে মরিবারে, তবে তবে বাক্যে ইচ্ছে মরিবারে, বলতেছে যদি তুমি আমার কথা না শোনো, কথা শুনে আমারে মরে যেতে ইচ্ছা করছে। বলতেছে ও আমার পিতা, তোমার কথা শুনে আমার কি হচ্ছে? মরে যেতে ইচ্ছা করতেছে। যখনই বিভীষণ বলছে আমি রাঘবের দাস বা আমি রামের দাস, এই কথা শোনার পরে মেঘনাদ বলতেছে তুমি হাই আল্লাহ, তুমি এটা কি করলা, বা হাই আল্লাহ তুমি এ কেমন কথা শোনাইলা, তোমার কথা শুনে আমি তো এখন আমার তো মনে হচ্ছে যে আমি মরে যাই। তুমি রাক্ষস শ্রেষ্ঠ রাঘব এই রাবণের ভাই, তুমি নিকষের ছেলে, তুমি হচ্ছে বাসব বিজয়ীর চাচা হয়ে তুমি এ কেমন কথা বললে, যে কথা তুমি রামের হচ্ছে দাস হয়ে গেছো, তুমি রামের দাস। এ কথা শোনার পরে আমার তো মরে যেতে ইচ্ছা করতেছে, বাক্যে ইচ্ছে মরিবারে, আমার মরে যেতে ইচ্ছা করতেছে।
রাঘবের দাস তুমি, তুমি রাঘবের দাস, রামের দাস, কেমনে ও মুখে আনিলে কথা তত কহ তার দাস। তুমি এই কথা কেমনে মুখে নিয়ে আসলে, তুমি এমন কথা কিভাবে মুখে নিয়ে আসতে পারলে যে তুমি রাবণের রামের দাস, এ কথা তুমি মুখে আনতে কিভাবে পারলে? তোমার কথা শুনে তো আমার মরে যেতে ইচ্ছা করতেছে, এটা বলছে। ঠিক আছে, বুঝতে পারছো? সবার ক্লিয়ার? তারপরে আমি যাই। হ্যাঁ ভাইয়া, বিধুরি কবে পড়াবে? হ্যাঁ, বিধুরি মানে কি? একটু সহজ ভাবে বলতে হবে, আমার সাথে কথা বললে একটু সহজ সহজ ভাষায় বলবো, আমি আবার কম বুঝি। বিধুরি বলতে কি বুঝাইছো? বিধুরি, বিধুরি আবার ক্যাডারে। তারপরে বলতেছে শৈল্পিল বিধুরি, বিধুরে বিধি শনি শনুনু লটাপে। কি বলতেছে? সৌপিলি স্থাপিল, স্থাপিল, স্থাপিল বিধুরি ললাটে, বিধুরি স্থাপিত ললাটে। কি বলতেছে? ললাট মানে হচ্ছে আকাশ, ললাট মানে আকাশ, ললাট মানে কি? আকাশ। বলতেছে আকাশে বিধু, বিধু, বিধুরি বিধি, বিধুরি বিধি মানে হচ্ছে স্রষ্টাকে বলতেছে, বিধাতা। কি বলতেছে? বিধুরি বিধি স্থপনি, স্থাপলি ললাটে, বিধাতা চাঁদকে কি করতেছে? বিধি স্থানু অর্থাৎ চাঁদকে কি করলো? আকাশে স্থাপন করলো। বিধি, বিধি অর্থাৎ স্রষ্টা, যিনি সৃষ্টি করেন, যিনি সৃষ্টি করেন, যিনি সৃষ্টি করেছেন, তিনি কি করলেন? এই বিধি ললাটে অর্থাৎ আকাশে চাঁদ, এই যে শশী, শশী অর্থ হচ্ছে চাঁদ, শশী অর্থ কি? চাঁদ, শশী অর্থ চাঁদ, যান গড়াগড়ি কি করলো? স্থাপলি অর্থ হচ্ছে স্থাপন করলো বা প্রতিস্থাপন, যেটাকে বলি রূপণ করলো, প্রতিস্থাপন করলো আর কি, প্রতিস্থাপন। বিধুরি বিধন ললাটে শশী যান গড়াগড়ি, চাঁদ স্থাপন করলো, বিধি ললাটে অর্থাৎ আকাশের চাঁদ স্থাপন করলো ধুলায়। হে রক্ষরথী, হে রক্ষরথী ভুলিনি কেমনে কে তুমি, জনম তব কোন মহাকুলে কোথা সে অধম রাম স্বচ্ছ সরোবরে। এরপরে বলতেছে এই কথাগুলো কার কথা? এই কথাগুলো হচ্ছে মেঘনাদের কথা, এই কথাগুলো বিদ্রোহী কবিতা আর কি। ও আচ্ছা, বিদ্রোহী কবিতা পড়াবো, ইনশাল্লাহ পড়াবো, সমস্যা নাই। বলতেছে মেঘনাদ বলতেছে বিধি হচ্ছে চাঁদ স্থাপন করলো আকাশে। এরপর হে রক্ষরথী বলতেছে, তো তুমি তো রাক্ষসদের, রক্ষরথী মানে হচ্ছে রাক্ষসদের সাথী, রক্ষরথী মানে কি? রাক্ষসদের সাথী, অর্থাৎ রাক্ষসদের সাথেই তো তুমি থাকো, রাক্ষসদের সাথে, রাক্ষসদের সাথেই তো তুমি থাকো। তুমি ভুলনি কেমনে কে তুমি, তুমি কি ভুলে গেছো তুমি কে? তুমি তো রাক্ষস, তুমি কি রাক্ষস? তুমি কি এটা ভুলে গেছো? তুমি যে রাক্ষস, তুমি যে একজন রাক্ষস, এটা কি তুমি ভুলে গেছো? এটা কে বলতেছে? মেঘনাদ তার চাচাকে বলতেছে, তুমি যে রাক্ষস, তুমি কি এটা ভুলে গেছো? জনম তব কোন মহাকুলে, তোমার জন্ম কোথায়? মেঘনাদ তার চাচাকে বলতেছে তোমার জন্ম কোথায়? তোমার জন্ম তো রাক্ষসপুরীতে, তুমি তো একজন রাক্ষস, তুমি তো রাবণের ভাই, তুমিও তো রাবণের মতো একজন রাক্ষস, একজন অসুর, তুমি তো একজন। তাহলে তুমি কি তোমার জন্মের কুল, জন্মের কুল অর্থ জন্মের স্থান, তুমি কি জন্মের স্থানও ভুলে গেছো? কোথা সে অধম রাম। এরপরে বলতেছে তুমি যখন তোমার জন্মের স্থান ভুলে গেছো, তাহলে সে রাম কোথায়? অধম রাম অর্থাৎ রামকে এখানে কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে উপস্থাপন করা হচ্ছে, রামকে বলা হচ্ছে অধম, অধম হচ্ছে তুচ্ছ একজন বিষয়, ব্যক্তি। যে অধম রাম কোথায়? স্বচ্ছ সরোবরে, তাকে বলতেছে সরোবরে অর্থ হচ্ছে অর্থাৎ সামনে, সরোবরের শব্দের অর্থ কি? সামনে। বলতেছে তাহলে সামনে আসুক, এই রাম কোথায়? তুচ্ছ তাচ্ছিল্য করে রামকে বলতেছে। রাম কিন্তু একজন দেবতা, হিন্দু ধর্মের যারা আছে তা রাম কিন্তু একজন দেবতা, এই দেবতাকে তুচ্ছ অধম বলতেছে, অধম মানে তুচ্ছ তাচ্ছিল্য করে বলতেছে, তাকে বলো সামনে আসতে বলো। তুমি যখন তার দীক্ষা নিয়েছো, তার থেকে তুমি ধর্মীয় শিক্ষা নিয়েছো, তাহলে তাকে বলো আমার সামনে আসতে, তাকে বলো আমার সামনে আসতে বলো। ঠিক আছে, বুঝতে পারছো? যে ঈশ্বরের চাঁদকে আকাশের বুকে স্থির ভাবে স্থাপন করেছেন, সেটা কি কখনো আকাশ থেকে ছিটকে যাবে? চাঁদ চাচাকে বলতেছে সৃষ্টিকর্তা যেমন আকাশে চাঁদ স্থাপন করেছে, চাঁদ তো কখনো আকাশ থেকে অন্য কোথাও চলে যাবে না, তেমনি তুমিও তো রাক্ষসপুরীতে জন্ম, তোমারও তো রাক্ষসের সাথে থাকা, তুমি কি ধর্ম দীক্ষা নিয়ে এতটাই পরিবর্তন হয়ে গেল যে চাঁদ যেমন সরবে না, তুমিও কিন্তু সরতে পারবা না, তুমিও কিন্তু রাক্ষস, রাক্ষসী ছেড়ে যাবা। এরপরে বললো যে তুমি তাহলে রামকে বলো সামনে আসতে, রামকে বলো কি সামনে এসে মোকাবেলা করতে।
ঠিক আছে, সবার কি ক্লিয়ার হইছে? তারপরে বলতেছে কর বলি রাজ সহ পঙ্কজ কাননে। কি বলতেছে? রাজহাঁস খেলা করে স্বচ্ছ পরিষ্কার পানিতে। বলতেছে কর বলি রাজহাঁস, রাজহাঁস মানে কি? রাজহাঁস যেটা রাজহাঁস, রাজহাঁসকে বলতেছে পঙ্কজ। পঙ্কজ অর্থ হচ্ছে পানিযুক্ত, পানিযুক্ত ছোট পুকুর। পঙ্কজ অর্থ কি? পুকুর। পঙ্কজ অর্থ পুকুর। পঙ্কজ অর্থ কি? পুকুর কাননে। পুকুর কাননে অর্থাৎ রাজহাঁস কখনোই পানির বাহিরে যায় কাজ করে না, পানির মধ্যেই কাজ করে। যুদ্ধ করলে পানির মধ্যে কাজ করে। বলে যে বলি রাজহাঁস পঙ্কজ কাননে, রাজহাঁস কি পানি ছোট পুকুরের সামনে এসে কি করে? স্বচ্ছ পুকুরে থাকে। রাজহাঁস কখনো কি করে না? নোংরা পানি, যেখানে ধরো যে কি বলে অনেক ঘাস লতা পাতা, তারপরে হচ্ছে পানিতে যেটা থাকে ওটাকে কি বলে? আমাদের গ্রাম্য ভাষায় পানা বলে। তোমাদের গ্রাম্য ভাষায় পানিতে যেটা থাকে ওটাকে কি বলে একটু জানাই দাও। আমাদের গ্রাম্য ভাষায় পানা বলে আর কি, পানা, কচুরি পানা যেটাকে বলে। এই কচুরি পানার মধ্যে রাজহাঁস থাকে না। রাজহাঁস দ্বারা এখানে কি বলতেছে? রাজহাঁস দ্বারা রামকে বলতেছে রাম। রাম তো একজন রাজা, রাম তো একজন শ্রেষ্ঠ না? তাহলে সে তো কখনোই পানি, যেখানে পচা পানি থাকবে, যেখানে কচুরি পানা থাকবে, সেখানে তো সে থাকবে না। সে সবসময় কোথায় থাকবে? পরিষ্কার পানিতে থাকবে। এই জিনিসটাই বোঝাইছে যে রাম তো একজন রাজা, রাজা হয়ে সে কিভাবে পচা পানিতে থাকলো, অর্থাৎ সে কিভাবে পেছনে পেছনে আঘাত করতে পারে, কিভাবে পেছনে পেছনে সে যুদ্ধ করতে পারে। তাকে বলো স্বচ্ছ পানিতে আসতে, পরিষ্কার পানিতে আসতে, অর্থাৎ আমার সামনাসামনি হতে আসো। হ্যাঁ, শ্যাওলা বলে আমার সামনে আসতে বলো। যাই কি সে কভু প্রভু পরিকল সলিলে শৈবাল দ্বারে ধাম নিগন্ধ কেশরে। সে কি কখনো কি শৈবাল যুক্ত পানিতে থাকতে পারে? যেখানে কচুরি পানা আছে, যেখানে ময়লা আছে, সেখানে তো রাম কখনোই থাকতে পারে না। সে তো পরিষ্কার পানিতে থাকবে। তাহলে তাকে বলো আমার সামনে আসতে, আমি যুদ্ধ করব। রাজহাঁস খেলা করে স্বচ্ছ পুকুরে পানিতে। সে রাজহাঁস কি কখনো পাক কাদা মুক্ত কননে বা বাগানে যায়? সে কি কখনো কাদাযুক্ত পানি বা শ্যাওলাযুক্ত পানিতে খেলা করে? এইটাই বলছে এখানে। আসলে রামের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে যে রাম একজন রাজা, সে কখনোই ময়লাযুক্ত পানিতে থাকবে না। যেখানে কি বলে, যেখানে শ্যাওলা থাকে, যেখানে ময়লা থাকে, যেখানে কচুরি পানা থাকে, সেখানে তো রাম থাকবে না। রাম কোথায় থাকবে? রাম থাকবে স্বচ্ছ পানিতে, অর্থাৎ রাম সবসময় সামনে থাকবে। ঠিক আছে, তারপরে বলছে হে করে হে বীর কেশরী সস্বচ্ছ শৃঙ্গালে মিত্র ভাবে। মিঘন্ত অর্থ কি? পশু রাজা সিংহ। মিঘালে অর্থ কি? সরি, ওই পাশে গেল। এই যে মিঘাল কেশরে, মিঘাল কেশরে মানে হচ্ছে সিংহ। মিঘাল কেশরে মানে কি? সিংহ। মিঘাল কেশরে সিংহের যে কেশ থাকে না, চুল, এই চুলকে বলা হয় মিঘাল কেশর। চুল থাকার কারণে সিংহকে বলা হয় কি? মিঘেল কেশর। বলতেছে সিংহ, রাম তো একজন সিংহ পুরুষ, তাহলে সে কেন পিছনে পেছনে থাকতেছে? তাকে বলো আমার সামনে আসতে। করে হে বীর কেশরী, কেশরী মানে কি? সিংহকে উপস্থাপন করতেছে। সিংহালয় মিত্র ভাবে। অজ্ঞদাস বিজ্ঞতম তুমি। এরপরে বলতেছে বিভীষণকে উল্লেখ করতে বলতেছে তুমি তো অজ্ঞ দাস, তুমি তো তার দাস। বিজ্ঞতম তম তুমি, তুমি তো একজন বিজ্ঞ, তুমি তার অজ্ঞ, মানে তার প্রতি তোমার একদম অগাধ বিশ্বাস। তা যা বলে তাই তুমি করো, তার শিক্ষায় তুমি শিক্ষিত, তুমি তো বিজ্ঞ। তুমি তাহলে তো বিজ্ঞ হয়ে গেছো। অবিদ নহে কিছু তোমার চরণে, তোমার তো কোনো কিছুই অজানা নয়। অবিদিতা, অবিদিতা মানে কি? অজানা। তোমার তো আর কোনো কিছুই অজানা নেই, তোমার তো আর কোনো কিছু কি অজানা নেই। তোমার চরণে, তোমার চরণে মানে তোমার কাছে তো কোনো কিছু আর অজানা নাই। তুমি তো এখন বিজ্ঞ হয়ে গেছো, রামের কাছে থেকে শিক্ষা নিছো না? স্যার কয়টা এই বিভীষণের প্রতি মেঘনাথ আজকে শেষ হবে। তাহলে তুমি তো কি, তুমি তো এখন বিজ্ঞ হয়ে গেছো, জ্ঞানী হয়ে গেছো, তোমার কাছে তো আর কোনো কিছুই অজানা নাই। এটা কাকে বলতেছে? চাচাকে বলতেছে। হ্যাঁ, চরণে। তারপরে ক্ষুদ্রি মতো নর সুর লক্ষণ নহিলে, লক্ষণ হলো কি? সংকীর্ণ নিচ্চ অধিকারে, চিত্তের অধিকারে। লক্ষণ এখন নর ক্ষুদ্রমতি, অর্থাৎ লক্ষণ এখানে খুব ক্ষুদ্র, খুবই ছোট। লক্ষণ কি? খুবই ছোট। এই যে লক্ষণকে নিচু ভাবে উল্লেখ করা হচ্ছে। মেঘনাথ লক্ষণকে বলতেছে ক্ষুদ্রমতি নর। নর মানে কি? নর মানে হচ্ছে পুরুষ। নর মানে
পুরুষ, নর মানে হচ্ছে পুরুষ, শির লক্ষণ, লক্ষণকে বলতেছে সে তো একটা নিচু ক্ষুদ্র ক্ষুদ্র পুরুষ, নিচু নিচু মানুষ, লক্ষণ নহিলে অস্ত্রহীন শুধু কি সে সম্বন্ধ সংগ্রামে। এরপরে কি বলতেছে, অস্ত্রহীন, আমি তো অস্ত্রহীন, আমার তো অস্ত্র নাই। লক্ষণ তো একজন নিচু নিচু এবং ভীতু যোদ্ধা, লক্ষণ একজন ভীতু যোদ্ধা, আমার কাছে অস্ত্র নাই, নিরস্ত্র আমি, আমার সাথে কি করতে আসছে, সংগ্রামে, সে আমার সাথে সংগ্রাম করতে আসছে, যুদ্ধ করতে আসছে, আমার হাতে কিচ্ছু নাই, আমার হাতে অস্ত্র নাই। নিরস্ত্র একজনের সাথে, জি, নিরস্ত্র একজনের কাছে সে কি করতে আসছে, যুদ্ধ করতে আসছে, নিরস্ত্র একজনের সাথে, লক্ষণ ভীতু একজন যোদ্ধা আমার সাথে যুদ্ধ করতে আসছে, নিরস্ত্র একজনে। কহ মহারথী রে, একই মহারথী কথা, মহারথী মানে হচ্ছে যুদ্ধ, মহারথী মানে কি যুদ্ধ, মহারথী একই মহারথীর কথা, কথা মানে হচ্ছে নিয়ম, কথা মানে নিয়ম। বলতেছে যে যেই ব্যক্তির হাতে কোনো অস্ত্র নাই তার সাথে যুদ্ধ করা কি কোনো নিয়মের মধ্যে পড়ে? যুদ্ধের নিয়ম হচ্ছে সমানে সমান, যুদ্ধের নিয়ম হচ্ছে অস্ত্রের সাথে অস্ত্র যুদ্ধ করবে। তাহলে আমার হাতে অস্ত্র নাই কিন্তু লক্ষণ কি আমার সাথে যুদ্ধ করতে আসলো, এইটা কি লক্ষণ ঠিক করলো? এটা কি যুদ্ধের নিয়ম সে মান্য করলো? মানে আমার হাতে অস্ত্র নাই, নিরস্ত্র একজনের সাথে যুদ্ধ করতে আসা কি একটা নিয়মের মধ্যে পড়ে, এটাই বলতেছে। নহি শিশু লক্ষ্যপুরে শুনি না হাসিবে, নহি শিশু লক্ষ্যপুরে। এরপর বলতেছে লক্ষ্যপুরে বা রাবণের যে রাজত্ব, এই রাজত্বের যে জায়গা, এই জায়গার যে শিশুরা আসলে, এই শিশুরাও যদি এই কথা শুনে, এ কথা যদি শিশুরাও শুনে, লঙ্কার শিশুরা, লঙ্কাপুরী মানে হচ্ছে লঙ্কার, লঙ্কাপুরী মানে কি লঙ্কান, শ্রীলঙ্কারে যারে আজকে আমরা সবাই সাপোর্ট করতেছি, যারে আমরা সবাই আজকে সাপোর্ট করতেছি, সেই লঙ্কাপুরী। বলতেছে এই লঙ্কাপুরে যে ছোট ছোট শিশু, তাহলে কি বলতেছে, বলতেছে যে আমি, বলতেছে যে শিশুরাও যদি একথা শোনে, শিশুরাও যদি একথা শোনে তাহলে কি, লঙ্কার শিশুরাও যদি একথা শোনে তাহলে হাসবে, এটা নিয়ে মজা করবে যে একটা নিরস্ত্র একজনের সাথে কি যুদ্ধ করতে এসেছে, নিরস্ত্র একজনের সাথে যুদ্ধ করতে এসেছে, লক্ষণ নিরস্ত্র একজনের সাথে যুদ্ধ করতে এসেছে, এটা যদি শোনে, এটা যদি শোনে লঙ্কার শিশুরাও শোনে তাহলে হাসবে, এছাড়া ছড়ে পথে আসিবে ফিরিয়া, এখানেই, এখানে তারা ফিরে আসবে। আটকায়া যায় ক্যান্সার, একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, বুঝতে পারছো? এতটুকু কি বুঝতে পারছো তোমরা? যারা বুঝছো তারা বলো যে হ্যাঁ বুঝতে পারছো, নাহলে এটা আমি আরেকবার বলবো, একটু হয়তোবা সমস্যা হয়েছিল, নেটওয়ার্কের সমস্যা হয়েছে। বলো এটা বুঝতে পারছো কিনা? আপনার ওইখানে মনে হয় নেট, হ্যাঁ একটু প্রবলেম ছিল এই জন্য আটকে গেছে, বাট বুঝতে পারছো কিনা বলো। এই চারটা পাঁচটা লাইনে হচ্ছে কি বলে, এই 5 লাইনে মেঘনাথ লক্ষণকে তিরস্কার করে বলে তুমি আমার কাছে অস্ত্র ছাড়া একজনের সাথে যুদ্ধ করতে এসেছো, এটা যদি শোনে, এটা যদি কি, এখানে লক্ষণকে ভীতু এবং তিরস্কার করে বলতেছে যে এই যে তুমি অস্ত্র ছাড়া একজনের সাথে যুদ্ধ করতে এসেছো, আমার হাতে অস্ত্র নাই, মেঘনাথ বলতেছে আমার হাতে অস্ত্র নাই, আমার সাথে যুদ্ধ করতে এসেছো, এটা তো যুদ্ধের নিয়ম না, আমার হাতে অস্ত্র নাই, অস্ত্রহীন একজনের সাথে যুদ্ধ করা কোনো যুদ্ধের নিয়মের মধ্যেই পড়ে না কথা। এটা যদি শোনে, লঙ্কাপুরীর শিশুরা যদি শোনে, মানে রাবণের যে রাজত্ব, এই রাজত্বের জায়গার মানুষ যদি শোনে, শিশুরাও যদি শোনে, তাহলেও তারা হাসবে, তারা কি করবে, মজা করবে যে অস্ত্রহীন একজনের সাথে রাম, সে তো বীর যোদ্ধা, লক্ষণ সেও তো বীর যোদ্ধা, সেও তো বীর যোদ্ধা, এই যোদ্ধারা নিরস্ত্র একজনের সাথে যুদ্ধ করতে এসেছে, এটা যদি এখানকার শিশুরাও শোনে তাহলেও তারা হাসবে, তারা এটা নিয়ে মজা করবে। নিরস্ত্র কারোর সাথে যুদ্ধ করা এটা যুদ্ধের নিয়মের মধ্যে পড়ে না। বুঝতে পারছো এবার? লক্ষণ হলো সংকীর্ণ চিত্ত, সংকীর্ণ চিত্তের অধিকারী, মানে নিচু ভীতু একজন মানুষ, যা যদি নাই তাহলে অস্ত্রহীন অবস্থায় কাউকে যুদ্ধের আহ্বান করতো না, সে তো নিচু, এই জন্যই সে কি করতেছে, অস্ত্রহীন একজনকে যুদ্ধের আহ্বান করতেছে। তারপরে বলতেছে যে হে বীর যোদ্ধা আপনি বলুন, এটা কি কোনো বীরের যোদ্ধার মধ্যে পড়ে? হে বীর যোদ্ধা, হে বীর যোদ্ধা হচ্ছে
বিভীষণকে বলতেছে, বিভীষণ তুমি তো একজন বীর যোদ্ধা, তুমি তো জানো যুদ্ধের নিয়মটা কি, তুমি বলো দেখি এটা কি যুদ্ধের কোনো নিয়মের মধ্যে পড়ে? এই লক্ষ্যপুরের ভাগ্যিস কোনো শিশু নেই। বলতেছে এই যে লক্ষ্যপুরীতে কোনো শিশু নাই, শিশুরা যদি থাকতো তাহলে এটা শুনে হাসতো। বুঝছো কিনা বলো, সবাই এটা বুঝতে পারছো কিনা বলো। ও আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সবার তাহলে এটা ক্লিয়ার? হ্যাঁ, ছড়াই পথে বুঝে দেন। ছড়াই পথ কোনটারে? ছড়িয়ে পথ আসিব ফিরে এখনই। ছড়িয়ে পথ বলতে, ও আচ্ছা, ছড়িয়ে পথ, ছড়িয়ে পথ বলতে বলতেছে যে ছেড়ে দাও পথ, আমার পথ ছাড়ো। ছড়িয়ে পথ মানে আমার পথ ছাড়ো, আমার পথ ছড়ো, আসিব ফিরে এখনই, আমার পথ তুমি ছেড়ে দাও, আমি এখনই ফিরে আসবো। অর্থাৎ সে বলতেছে, তার চাচাকে বলতেছে শিশুরা হাসবে, আমাকে ছাড়ো আমি যাব, মানে অস্ত্র যে আনতে যাবে এটা বলতেছে যে তুমি আমার পথ ছেড়ে দাও, আমার পথ ছেড়ে দাও, আমি আবার আসবো, অস্ত্র নিয়ে আমি ফিরে আসবো, আমার হাতে অস্ত্র নেই, আমি অস্ত্রটা নিয়ে আবার ফিরে আসবো, আমাকে ছেড়ে দাও, আমি এখনই অস্ত্রটা নিয়ে আবার আসবো, যুদ্ধের ময়দানে আবার ফিরে আসবো, এটাই বলছে। বুঝতে পারছো বাবু সাহেব? বুঝছো? তারপরে যাই, বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাইতে হবে ভাই, একটু নড়াচড়া করতে হবে। দেখিব অজি, এরপরে বলতেছে দেখিব অজি। দেখিব অজি মানে কি? অজি মানে হচ্ছে আজ, অজি মানে আজ, আমি আজকে দেখব। কোন দেব বলে? কোন দেব বলে? দেব বলে মানে হচ্ছে দেবতাদের শক্তি, দেবতাদের শক্তি। দেব বলে মানে হচ্ছে দেবতাদের শক্তি। আমি দেখব কোন দেবতার বা কোন দেবের শক্তি আছে, আমি আজকে সেই শক্তিটা দেখতে চাই, আমি সেই শক্তি কি দেখতে চাই। বিমুখ সময়ে মোরে সমিতি কুমতি, সমিত্রী কুমতি, আমি দেখতে চাই। সমিত্রী মানে হচ্ছে আহ আহ সমিত্রী মানে হচ্ছে শক্তিশালী, সমিত্রী মানে কি? শক্তিশালী। আমি দেখতে চাই, আমি দেখতে চাই তাদের শক্তি বা তাদের যে শক্তিমত্তা, তাদের যে শক্তিশালী যে যুদ্ধ করার যে শক্তি, সেটা আমি দেখতে চাই। দেব দৈত্য নর রণে স্বচক্ষু দেখিছে, আমি দেব দৈত্য মানে কি দেবতাদের দেখব, মানুষদের আমি দেখব যুদ্ধের ক্ষেত্রে, আমি তাদেরকে স্বচক্ষে, স্বচক্ষে মানে নিজের চোখে, স্বচক্ষে মানে কি নিজের চোখে, আমি তাদেরকে নিজের চোখে, এই দেবদত্তদের যারা দেবতা আছে, আমি দেবতাদের নিজের চোখে দেখতে চাই, তাদের যুদ্ধের শক্তি আমি নিজের চোখে কি দেখতে চাই। রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের, কি দেখে করিবে এ দাস হেন দুর্বল মানবে। রক্ষশ্রেষ্ঠ মানে কি? রাবণকে বলতেছে, রাবণ তো রাক্ষস শ্রেষ্ঠ পরাক্রম, রাবণ তো রাক্ষস শ্রেষ্ঠ পরাক্রম দাসের, মানে রাবণকে বলতেছে, রাবণকে বলতেছে আমি তো রাক্ষস শ্রেষ্ঠ পরাক্রম দাসে, কি দেখে করিবে এ দাস হেন দুর্বল মানবে। কি দেখে কি করবে? দুর্বল মানবকে, একজন লক্ষণকে বলতেছে যে সে তো দুর্বল মানব। লক্ষণ একজন, রণকে মানে হচ্ছে যুদ্ধের ময়দানে, রণকে মানে কি? যুদ্ধের ময়দানে, রণকে মানে যুদ্ধের ময়দানে, রণকে মানে হচ্ছে যুদ্ধের ময়দানে, বলতেছে যুদ্ধের ময়দানে, আমি যুদ্ধের ময়দানে দেখতে চাই, তাদেরকে দেখতে চাই। পরাক্রম দাসর কি দেখি করিবে এ দাস হেন দুর্বল মানবে, অর্থাৎ রক্ষস শ্রেষ্ঠ পরাক্রম, আমি রক্ষস শ্রেষ্ঠ রাবণের ছেলে, আমি পরাক্রম, আমি কারো দ্বারা কি হয় না, পরাজিত হই না। কি দেখিবে করিবে এ দাস হেন দুর্বল মানবে। লক্ষণ কি দেখতে চাই? আমি কি ভয় পাই নাকি? মেঘনাথ বলতেছে আমি কি ভয় পাই নাকি? আমি দেখতে চাই, আমি লক্ষণকে দেখতে চাই। দুর্বল মানব, সে একজন দুর্বল মানব, লক্ষণকে বলতেছে লক্ষণ তো একজন দুর্বল মানব, আমি তাকে দেখতে চাই, আমি তাকে যুদ্ধের ময়দানে দেখতে চাই। ক্লিয়ার সবার? বুঝতে পারছো? তারপরে যাই, তাহলে আজ দেখেই ছাড়বো যে দেব শক্তি জোরে আমাকে মোকাবেলা করার সমীক্ষণ মত বুদ্ধির অধিকারী, দেব দেবতা মানুষ সবাই আমাকে দেখেছে যুদ্ধক্ষেত্রে, কি দেখে আমি ভয় পাবো? লক্ষণের মতো একজন দুর্বল মানুষকে দেখে আমি ভয় পাবো? দূর, জিন্দিগিতে না। হ্যাঁ, যুদ্ধের ময়দান। তারপরে বলতেছে নিকুম্বলা যজ্ঞাগার, নিকুম্বরা, নিকুম্বরা একটা জায়গার নাম, নিকুম্বরা হচ্ছে একটা যজ্ঞালয় বা যেখানে পূজা করা হয় সেই জায়গার নাম। নিকুম্ব যজ্ঞালয় প্রগলভ সপলি,
দম্ভীর অজ্ঞবার দাসে শাস্তি নরধমে, তার যমপুরে তত পদার্পণ করে বনবাসী, হে বিধাত্ত নন্দ কানন ভূম দূরদাস দৈত্য, প্রফুল্ল কমলে কাটা বন সহ কহ তত সহিব কেমনে। বলতেছে কেন ভয় দেওয়ার ছাড়া লক্ষণ প্রবেশ করেছে নিকম্ব যজ্ঞালয়। লক্ষণকে উদ্দেশ্য করে বলতেছে, লক্ষণকে উদ্দেশ্য করে মেঘনাদ বলতেছে তার কি ভয় ডর নাই, তার কি ভয় নাই, সে কি করলো, তার কি ভয় হয় না, তার কি ভয় হয় না, সে যে নিকম্ব যজ্ঞাগারে প্রবেশ করেছে, অর্থাৎ যেখানে রাবণ যজ্ঞ করে, যেখানে রাবণ যজ্ঞ করে, যেখানে রাবণ যজ্ঞ করে সেখানে সে কোনো ভয় ডর ছাড়া কিভাবে প্রবেশ করলো, কিভাবে সে প্রবেশ করছো সারথি নরধমে, তার কি শাস্তির ভয় নাই, তার কি কি নাই, শাস্তির ভয় নাই, এ কথাটা বলতেছে। লক্ষণকে উদ্দেশ্য করে বলতেছে যে লক্ষণের কি শাস্তির ভয় নাই, সে নিকম্ব যজ্ঞাগারে প্রবেশ করে ফেলেছে, সে নিকম্বরে যজ্ঞাগারে কিভাবে আসলো, কিভাবে সে প্রবেশ করলো। হে চাচা, কি বলছে, তার কি মৃত্যুর ভয় নাই, তত চাচা, তত শব্দের অর্থ কি, চাচা পদার্পণ করে, সে এই যজ্ঞাগারে পা রাখলো, চাচাকে বলতেছে সে কিভাবে এখানে পদার্পণ করলো, অর্থাৎ পদার্পণ মানে কি, পা রাখলো, পদার্পণ শব্দের অর্থ কি, পা রাখা, পদার্পণ শব্দের অর্থ পা রাখা, সে কিভাবে পা রাখলো, সে কিভাবে এখানে পা রাখলো সেই কথা বলতেছে। তারপরে বলতেছে বনবাসী, হে বনবাসী বলা কি বলতেছে, বনবাসী হচ্ছে রাম এবং লক্ষণকে, রাম এবং লক্ষণ বনবাসে ছিল, অর্থাৎ সীতার সাথে রাম লক্ষণকে বনবাসে পাঠাইছিল রাজা তাদেরকে। পদার্পণ মানে কি, পা রাখা, পদার্পণ মানে হচ্ছে পা রাখা, পদার্পণ শব্দের অর্থ কি, পা রাখা, পদার্পণ শব্দের অর্থ হচ্ছে পা রাখা, ঠিক আছে। এম আর ইয়াসিন আরাফাত বুঝতে পারছো, পদার্পণ শব্দের অর্থ হচ্ছে পা রাখা, অর্থাৎ লক্ষণ কিভাবে নিকম্ব যজ্ঞাগারে পা রাখলো সেটা বলছে, কিভাবে সে পা রাখছে এটা সে জানতে চায়। তার কি ভয় ডর করে না, সে কি ভয় পায় না, মৃত্যুকে কি সে ভয় পায় না, কারণ কি মেঘনাদ হচ্ছে বাসব বিজয়ী, মেঘনাদ হচ্ছে অরিন্দম, সে তো যুদ্ধজয়ী মানুষ, তাকে যুদ্ধজয়ী হিসেবে চিনে, সে একজন বীর, এই বীরের সামনে কিভাবে সে পা রাখলো সেটাই বলছে। ভূম দুরস দৈত্য প্রফুল্ল কমলে কাটা বস, কাহ তত সহিবে কেমনে, স্বর্গের বাগানের মতো বাসব সুন্দরে লক্ষ্যপুরীতে দূর চার দৈত্যদের আগমনে হয়েছে, এ যেন সুন্দর পদ্ম ফুলে পোকা কাটাবন। রাম এবং লক্ষণ বনবাসে ছিল, বনবাসে কি, তাদের অন্যায় করলে তাদেরকে জঙ্গলে পাঠাই দিত, অর্থাৎ তোমরা ওই জঙ্গলে থাকবা বা বনেই থাকবা। সো রাম এবং লক্ষণকেও সেম কাজটাই করা হয়েছিল, তাদেরকেও বনবাসে পাঠানো হয়, এবং এই কারণে তাদেরকে নিচু এবং কীটবাস উল্লেখ করতেছে, অর্থাৎ রাম এবং লক্ষণকে পোকার সমতুল্য মনে করা হচ্ছে, যে তারা তো পোকার সমান। লক্ষ্যপুরী হচ্ছে লক্ষ্যপুরী মানে হচ্ছে লঙ্কা, হচ্ছে একটা কি, লঙ্কা হচ্ছে একটা ফুলের মতো পবিত্র জায়গা, সেখানে কীট বা পোকামাকড় কিভাবে আসে, চাচাকে বলতেছে এই পোকামাকড় গুলো কিভাবে আসলো, ঠিক আছে, এটাই বলছে। আল্লাহ, তারপরে দেখো, তারপরে আসি, বুঝতে পারছো সবাই, তারপরে বলতেছে হেন অপমান আমি, আমি তো অপমান বোধ করতেছি। মেঘনাদ বলতেছে তাদের আশায় লক্ষ্যপুরীতে রাম লক্ষণ পা রাখায় আমি কি অপমান বোধ করতেছি, আমি অপমান বোধ করতেছি। ভাতৃপুত্র তব, আমি তোমার ভাইয়ের ছেলে, বলতেছে আমি তোমার ভাইয়ের ছেলে, আমি তোমার ভাইয়ের ছেলে, আমি কি তোমার ভাইয়ের ছেলে না, আমি কি তোমার ভাইয়ের ছেলে না, তুমিও হে রাক্ষমণি, তুমিও তো রাক্ষসদের মুনি, তুমিও দে রাক্ষসদের মণি, শহীদু কেমনে, শহীদু মানে হচ্ছে সহ্য করব, শহীদু মানে কি সহ্য করব, আমি এটা কিভাবে সহ্য করব, তুমিও তো রাক্ষসদেরই দলভুক্ত, তুমিও তো রাক্ষসদের দলভুক্ত, আমি কিভাবে এটা সহ্য করবো, এ অপমান আমি কিভাবে সহ্য করব। রাম লক্ষণ যে নিকম্ব যজ্ঞাগারে চলে এসেছে এটা আমি কিভাবে সহ্য করব। মহামন্ত বলে যথা নমসী জমি, মলিন বদন লাজে উত্তরিলা রাখি, সে কি করলো, সে উত্তর দিল যেমন কণা নামিয়া রাখা লজ্জায়, সে নমশির, নমশির মানে হচ্ছে কি তার মাথা, তার শিরদার নিচু করলো, নমশির মানে হচ্ছে কি, নমশির মানে হচ্ছে মাথা নিচু করা, নিচু করা করা
নমসী মানে হচ্ছে মাথা নিচু করা। সে মাথা নিচু করে বলল, আমি এটাই অপমান বোধ করছি, আমি এটাই অপমান বোধ করছি। ঠিক আছে, উত্তরই রাখি, সে উত্তর রাখলো, তার উত্তর রাখলো। তাহলে কি করলো, হে চাচা আমায় বলুন এ হলো অপমান আমি কি করে সইতে পারে, আমি এমন অপমান কিভাবে সইতে পারি, সহদয় কেমনে সহ্য করতে পারি, আপনার ভাইয়ের ছেলে হয়ে, আপনার ভাইয়ের ছেলে হয়ে আমি কিভাবে এটা সহ্য করতে পারি, বা এসব কিভাবে সহ্য করছি। মন্ত্রী বলে বসু ভূত হয়ে, সাপ যেমন কণা নামিয়ে রাখে, মানে মন্ত্রের সাপ যেমন তার ফনা নিচু করে রাখে, তেমনি আমি মাথা নিচু করে রাখছি। ঠিক আছে, সবাইকে বুঝতে পারতেছো? একটু বলো বুঝতে পারতেছো কিনা। ওরে আল্লাহ, সবাই একটু কমেন্ট করে বলবা বুঝতে পারতেছো কিনা, ক্লিয়ার কিনা, ক্লিয়ার হচ্ছে কিনা, ডিভিশনের প্রতি মেঘনাথ ক্লিয়ার হচ্ছে কিনা, এটা একটু আমাকে কমেন্ট করে জানাও। সবাই একটু দ্রুত কমেন্ট করতে হবে, একটু দ্রুত বলতে হবে, হ্যাঁ একটু দ্রুত বলো ভাই, প্লিজ একটু দ্রুত বলো, আমরা একটু দ্রুত শেষ করি। আসমা জি, আচ্ছা আসমা বলছে বুঝতে পারছে। এরপরে হচ্ছে সাকিন বলছে জি স্যার বুঝতে পারছো। তারপরে সুলতান বিন ইয়েস বুঝতে পারছো, 20 জনের মতো আছো। ওয়ালাইকুম আসসালাম তাসিন। তারপরে নাইম বাবু জি স্যার বুঝতে পারছো, আচ্ছা নাইম বাবু বুঝতে পারছো। সুরাইয়া ইসলাম ক্লিয়ার। তারপর সুলতান জি স্যার, আচ্ছা আশা করতেছি সবাই বুঝতে পারতেছে। হ্যাঁ, তারপরে আমরা যাই রাবণ অনুজ। রাবণ অনুজ মানে কি, এরপরে বলতেছে রাবণ অনুজ। রাবণ অনুজ মানে হচ্ছে যে রাবণকে অনুসরণ করে, লক্ষ্মী রাবণে আত্মজনে, বলতেছে যে রাবণকে অনুসরণ করে, অর্থাৎ লক্ষণ সরি রাম তোর মেঘনাথ। মেঘনাথ হচ্ছে একজন রাবণ অনুজ। মেঘনাথ কি, তার বাবা, মেঘনাথের বাবা হচ্ছে রাবণ, সে রাবণকে অনুসরণ করে, রাক্ষস শ্রেষ্ঠ। আচ্ছা ক্লিয়ার, রাক্ষসদের শ্রেষ্ঠকে সে কি করে, অনুসরণ করে, লক্ষ্মী সম্মান সবকিছুই তার সামনে কি করে, আত্মসমর্পণ করি, তার সামনে কি আত্মসমর্পণ করি। নাহি দাসী আমি, আমার তো কোনো দোষ নাই, নাহি দোষী আমি, আমি তো কোনো দোষ করি নাই। বর্ষবিধ ভস্য স্পরে, তুমি নিজ কর্ম দোষে হাই মজাইলা এ কোন লঙ্কা রাজ মহিলা মহিলা আপনে। বলতেছে আমার তো কোনো দোষ নাই। প্রবলেম হচ্ছে কি, প্রবলেম হচ্ছে এটা বলতে হবে। প্রবলেম কত লাইন আছে, আর অল্প কিছু লাইন আছে, শেষ হয়ে যাবে, আর বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট, একটু মনোযোগ দাও। হ্যাঁ ভাইয়া, শেষ হয়ে যাবে। বলতেছে কি আমার তো কোনো দোষ নাই, মেঘনাথ বলতেছে আমার তো কোনো দোষ নাই, আমি তো কোনো দোষ করি না, আমি তো রাবণকে অনুসরণ করি, আমি তো রাক্ষস শ্রেষ্ঠ রাবণকে অনুসরণ করি। নাহি দোষ আমার ভস্য বৃথা ও ভস্য স্পরে, আমার তো কোনো দোষ নাই। তুমি চাচাকে বলতেছে তুমি নিজ কর্মে দোষী, তুমি যে কাজ করেছো সেই কাজে তুমি দোষী, তুমি হচ্ছে দোষ করেছে, তুমি দোষ করেছো। হাই মজাইলা। মজাইলা মানে কি, এটাকে ও মজাইলা মানে হচ্ছে ওই কি বলে, সবকিছু মিশায়া ফেলাকে বলে হচ্ছে মজাইলা, তুমি তো মজাই ফেললা। এ কনন লঙ্ক রাজ্য মহিলা আপনি, তুমি তো এই রাজাকে হারাতে এসেছো, নিজেদের ধ্বংস করতে এসেছো, তুমি মজাইলা, তুমি তো রাবণকে ধ্বংস করতে এসেছো। লক্ষপুরী বা লঙ্কা, শ্রীলঙ্কাকে তুমি তো ধ্বংস করতে এসেছো, রাবণের যে রাজত্ব, সেই রাজত্বকে তুমি কি করতে এসেছো, দোষে হাই কনন লঙ্ক রাজা মহিলা, মহিলা মানে হচ্ছে ধ্বংস করা, তুমি তো ধ্বংস করতে এসেছো, নিজের রাজত্বকেই ধ্বংস করতে এসেছো। একটু নেটের প্রবলেম হইতে পারে, বাট এখন প্রবলেম সলভ হয়ে গেছে, নেটে আর প্রবলেম নাই। ঠিক আছে, বুঝতে পারছো? আর 18 লাইন আছে। আরে ভাই আর 18 লাইন আছে, বেশি নাই। তাহলে বলছে যে তুমি তুমি তো তোমার দোষেই, আমার দোষ নাই, কিন্তু তোমার দোষে তুমি কি করলা, নিজের ধ্বংস ডেকে আনলা, লক্ষ রাজ্য ধ্বংস করলা। তারপরে বলতেছে বিরত সতত সতত পাপে দেবকুল, দেবকুল একে পাপ পুণ্য লক্ষ পরি এলো জমিতে বসুধা, ডুবিছে লক্ষ এখন কলসলিতে, রাঘবের পদশ্রীতে রক্ষার্থে আশ্রয়ী তত আমি পরদোষীকে চাহে মজিতে। কি বলতেছে, দেবকুল সর্বদা পাপ কাজ থেকে বিরত থাকে। এখন মেঘনাথ বলতেছে রাম এবং লক্ষ্মণ তো একজন দেব, আচ্ছা বলতেছে কি, বলতেছে দেবকুল, রাম এবং লক্ষ্মণকে দেব বলতেছে, রাম এবং লক্ষ্মণকে বলতেছে তারা তো দেব, তারা তো দেবতা, আমরা তো রাক্ষস,
আমাদের ভুল ভ্রান্তি হইতেই পারে, আমরা উল্টাপাল্টা কাজ করতেই পারি, কিন্তু রাম লক্ষণ তো দেবকুলে তো কখনো অন্যায় কাজ হয় না। কি বলতেছে, দেবকুলে পাপ পুণ্য লক্ষ্য করি এলো জমিতে। সে দেবকুলে তো কখনো পাপ কি হয় না, পাপ কাজ হয় না। লক্ষ্য করে এলো জমিতে, তারা কেন জমালয়ে আসলো, তারা কেন এখানে আসলো? লক্ষ্যপুরে পাপ পূর্ণ হয়েছে, পূরণ হয়ে গেছে, ঠিক আছে। এরপরে বলতেছে লক্ষ্যপুরে এলো জমিতে, লক্ষ্যপুরে পাপে পূর্ণ হয়ে গেছে। দেব সর্বদা পাপ কাজ থেকে বিরত থাকে, কিন্তু লক্ষ্যপুরে এখন পাপে পরিপূর্ণ হয়েছে, লক্ষ্যপুরীকে পাপে পরিপূর্ণ হয়ে গেছে, এটা বলতেছে। বসুধা ডুবিছে লক্ষ্য এই কলসিতে, বলতেছে যে লক্ষ্যপুরী বা লঙ্কা, রাবণের যে রাজত্ব, রাবণের রাজত্ব কি হয়ে গেছে, রাবণের রাজত্বটা কি হয়ে গেছে, পাপে পরিপূর্ণ হয়ে গেছে, যার কারণে এটাই এই এমন ঘটতেছে। পৃথিবী যেমন ডুবে যাবে তেমনি লঙ্কাপুরে আজও ডুবে যাবে। অর্থাৎ বলতেছে যে পাপে পরিপূর্ণ হয়ে গেলে, পাপে, আরে আল্লাহ, নেটে, আচ্ছা একটু নেটে সমস্যা হচ্ছে, একটু ম্যানেজ করে নাও। হ্যাঁ, আমার নেটেই সমস্যা হচ্ছে, একটু। তাহলে বলতেছে যে পাপে পরিপূর্ণ হয়ে ডুবে যায়। আমরা বলি না তোর পাপের ঘরা পূর্ণ হয়েছে, তুই মরবি, তেমন ভাবে লক্ষণও সেম কথাটাই বলতেছে, লক্ষণও সেম লক্ষণও একই কথা বলতেছে, যে এই যে এই মেঘনাথ একই কথা বলতেছে, পাপে পরিপূর্ণ হয়ে গেছে, এটা হয়তোবা পাপে পরিপূর্ণ হয়ে গেছে এবং এর কারণে কি হবে, ধ্বংস হয়ে যাবে, এই লঙ্কাপুরী ধ্বংস হয়ে যাবে বা ডুবে যাবে। ঠিক আছে ভাই, একটু একটু প্রবলেম হইতেছে মাঝে মাঝে, বাট একটু ম্যানেজ করে না, হ্যাঁ, বুঝতে পারছো। এরপরে যায়, এরপরে বলতেছে রসিলা বাসবতাস, রসিল মানে কি, রসিল মানে হচ্ছে অনেক রাগের সাথে, রসিল বাসবতাস, গভীর জমেতে নিশিতি অঙ্গরে মন্তে জিন্নত কপি বাহিল বিরন্ত বলি ধর্মপদগামী। এখন মেঘনাথ বিভীষণকে বলতেছে তুমি ধর্মপদগামী, মেঘনাথকে বলতেছে তুমি তো ধর্মপদগামী, তুমি ধর্মের পথে গেছো, তুমি ধর্মের পথে গেছো, তুমি কি, মেঘনাথ যে কিনা ইন্দ্র ভয়ে করে না, সে রাগে গর্জে, রসিল মানে হচ্ছে রাগে গর্জনে, রসিল মানে কি, রাগে এবং গর্জনে, রাগে, রসিল মানে হচ্ছে রাগে, রাগের সাথে বাসবতাস মানে বাসব বিজয়ী, সে বলল, রাগের সাথে সে বলল, গভীর জমিতে নিশিতে অম্বর মন্তে জনিতে কপি বহিলা বীরেন্দ্র বলি ধর্মপদগামী। বলতেছে আমি আমি আমার রাগ হয়ে গেছে, রাতে আকস্মিক গভীর আকাশে বিদ্যুৎ চমকায় যেমন হঠাৎ করে, ততক্ষ উঠে শিখ গভীর গর্জনে বিরঙ্গে বলি। অর্থাৎ মেঘনাথ এখানে কি করতেছে, বিদ্যুৎ যেমন চমকায় হঠাৎ করে, তেমনি আমারও রাগ হয়ে গেছে, আমিও রেগে গেছি, আমারও কি অনেক রাগ হচ্ছে, তোমার কর্মকাণ্ড দেখে আমারও অনেক রাগ হচ্ছে। যতীন্দ্র হচ্ছে মেঘের ডাক, যতীন্দ্র শব্দের অর্থ কি, যতীন্দ্র অর্থাৎ মেঘের ডাক, যতীন্দ্র মানে হচ্ছে মেঘের ডাক যেমন ডাকে, কম্পি মানে হচ্ছে কাপা, কম্পি মানে কপা, মেঘ ডাকার যে কম্পন, সেই কম্পনের সাথে আমার রাগ তৈরি হচ্ছে। এবং আমি বললাম, মেঘনাথ তারপরে বলল, কি বলতেছে, হে রক্ষস রাজনুজ, তুমি তো রক্ষণকে অনুসরণ করো বিখ্যাত জগতে, তুমিও তো বিখ্যাত রাক্ষসের জন্য, তুমি তো রাক্ষস, তুমি তো কি করো, তুমি তো বিখ্যাত, কোন ধর্ম মতে বাহুদাসে শুনি জ্ঞানিত্ব ভাতৃত্ব জাতি এ সকল দিলে জলাঞ্জলি। বলতেছে তুমি কোন ধর্মের এমন শিক্ষা পাইলা, ও চাচা তুমি কোন ধর্মের শিক্ষা, তুমি ধর্মের কি এমন শিক্ষা পাইলা যেই কারণে তুমি কি করলা,
ধর্মের শিক্ষা পাইলা, কোন ধর্মের মতো তুমি শিক্ষা পাইলা? বাহু দাসী, তার দাস হয়ে গেলা, তুমি তার দাস হয়ে গেলা। শুনি শুনি এখন বলতেছে তুমি কোন ধর্মের শিক্ষা পায়া দাস হয়ে গেছা? গেছো গেছো রে গেছো, আরে নেট রে। তুমি বলতেছে তুমি কোন ধর্মের শিক্ষা পায়া তুমি দাস হইলা? শুনি আমি যে তুমি জ্ঞাতিত্ব, ভাতৃত্ব, তুমি জ্ঞান, রাক্ষসের যে জ্ঞান সে জ্ঞান ত্যাগ করলা। ভাতৃত্ব, ভাইয়ের যে বন্ধন, ভাইয়ে ভাইয়ে যে বন্ধন, সেই বন্ধন ত্যাগ করলা। জাতি, তুমি তোমার জাত ত্যাগ করলা। তুমি কোন শিক্ষায় এমন শিক্ষিত হইলা যে শিক্ষার জন্য তুমি জ্ঞাতিত্ব, তোমার জ্ঞান, তোমার ভ্রাতৃত্ব, তোমার ভাই ভাইয়ের ভাইয়ের সম্পর্ক, যা তুমি ত্যাগ করলা, এই সকল দিলা জলাঞ্জলি, তুমি ত্যাগ করে দিলা। জলাঞ্জলি মানে কি? জলাঞ্জলি দ্বারা বোঝানো হচ্ছে যে ত্যাগ করে দেওয়া বোঝানো হচ্ছে। শাস্ত্র বলে গুণবান পরাজন পরিজন। শাস্ত্র বলে অর্থাৎ ধর্মীয় যে শাস্ত্র বা ধর্মীয় যে শিক্ষা, সেই শিক্ষা বলে। শাস্ত্র বলতে কি বোঝায়? শাস্ত্র বলতে ধর্মীয় শিক্ষা বলে। শাস্ত্র বলতে ধর্মীয় শিক্ষা বোঝায়। শাস্ত্র বলতে ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষা শেষ বলতেছে কি? ধর্মীয় শিক্ষা বলে গুণীবান পরাজন। গুণী যারা, যারা গুণী বা পরাজন, তারা আমাদের কাছে কি গুণী হন স্বজন, তথাপি যদি নির্গুণ স্বজন শ্রেয় পরপর সাধক। যদি কোনো অজ্ঞত কোনো এমন কেউ যদি থাকে যে কি নিজের ধর্ম ত্যাগ করে, যে হচ্ছে নিজের জাত করে, সে যেন গুরুজন হয়, সে যদি আমার থেকে বড় হয়, সে যদি আমার থেকে বড় হয়, সে যদি আমার থেকে গুণীজন হয়, তারপরে তাকে কি করতে হবে? পরপর সদ, তার থেকেও পরজন শ্রেয়, তার থেকেও কে আপন জনের থেকে পরজন শ্রেয়। কেউ যদি আমার শত্রু হয়ে থাকে, সে আমার জন্য ক্ষতিকর হয়ে থাকে, তাকে তথাপি যদি গুণহীন স্বজন হয়ে থাকে, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়। গুণহীন শ্রেয়র থেকে নির্গুণ স্বজন হচ্ছে আমার কাছে শ্রেয় বা শ্রেষ্ঠ। ঠিক আছে? মানে কি শত্রুর থেকে কোনটার ব্যাখ্যা, কোনটার ব্যাখ্যা চাইছো? আহমদ হোসেন কোনটার ব্যাখ্যা চাইছো? একটু লাইনটা বলতে হবে ভাইয়া। স্যার এইটার ব্যাখ্যা কোনটা? হ্যাঁ, এটার ব্যাখ্যা দিচ্ছি, আছে, সমস্যা নাই। এটার ব্যাখ্যা এই যে, এটার ব্যাখ্যা আছে এই যে, হে ধর্মপদগামী রাক্ষস রাজা ছোট ভাই, রাক্ষস রাজার ছোট ভাই, রজন ছোট ভাই, তুমি এই জগতে বিখ্যাত, তুমি তো এই জগতে বিখ্যাত। বোঝো কোন ধর্ম তুমি? জ্ঞাতির্য, আত্মীয়তা, ভ্রাতৃত্ব, ভাই বোধ, জাতীয়, দেশের মানুষকে জলাঞ্জলি দিলে। শাস্ত্রে আছে স্বজন যদি গুণীয় হয়, কিন্তু পর বাকি গুণবান হয়, তবুও গুণহীন স্বজন শ্রেয়। বলতেছে কি স্বজন? এই যে এইখানে আমাদের বিভীষণ, বিভীষণ কি? বিভীষণ তো আমরা সবাই জানি, বিভীষণ হচ্ছে মেঘনাদের চাচা। চাচা তো একজন গুণী মানুষ, কিন্তু তার যে কর্মকাণ্ড, তার যে কাজ, এই কাজ দ্বারা আর মনে হচ্ছে না তাকে আমার চাচা বলতে আর ইচ্ছা করতেছে না। তোমাকে এখন তোমার থেকে যার জ্ঞান নাই সেও শ্রেষ্ঠ। মেঘনাদ তার চাচাকে বলতেছে তুমি জ্ঞানী, কিন্তু তোমার কর্মকাণ্ড এমন হয়ে গেছে যে তোমার কাজ দেখে মনে হচ্ছে তোমার থেকেও যার জ্ঞান নাই সে আমার কাছে শ্রেষ্ঠ। চাচাকে সে তিরস্কার করে বলতেছে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? সবাই একটু বলো ভাইয়া, বুঝতে পারছো কিনা? আমার কিন্তু ভাই অনেক কষ্ট হয়ে যাইতেছে, অনেকক্ষণ ধরে কথা বলতেছি, প্রায় 1 ঘন্টা ধরে কথা বলতেছি, কষ্ট হয়ে যাচ্ছে, তারপরে ক্লাস করাইতেছি। বুঝতে পারছো কিনা একটু একটু বলো, সবাই একটু বলো। তার মধ্যেও আমি একটু প্যারার মধ্যে আছি, সবকিছু মিলে আমার বাসায় যাইতে হবে, ক্লাসটা শেষ করাতে হবে। বুঝছো কিনা সবাই বলো? সবাই বুঝতে পারছো কিনা একটু বলতে হবে ভাই। একটু নেটের কিন্তু সমস্যা নাই, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে না। সবাই বুঝতে পারছো কিনা বলো? প্রায় আমরা শেষ করে ফেলছি, আর অল্প কিছু সময়, আর বেশি সময় লাগবে না। আচ্ছা, নাজ ভাইয়া বুঝতে পারছে। এরপরে আরো কে কে আছো একটু বুঝতে পারছো কিনা বলো? আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। রকিবুল হাসান বুঝতে পারছো। তারপরে আল্লাহু আকবার, আচ্ছা, আশা করা যায় বুঝতে পারছো। ইসমাইল ভাই বুঝতে পারছো, নাইম ভাই বুঝতে পারছো, অভিমান বুঝতে পারছো। তারপরে আসো, তারপরে শেষ প্রায়। তারপরে বলতেছে হে শিখা, এই শিক্ষা হে রক্ষবে কোথায় শিখিলে? তুমি এ ধরনের শিক্ষা কোথায় শিখলা? নিজের মেঘনাদ
বলতেছে, তার চাচাকে বলতেছে ভাইয়ের ভ্রাতৃত্ববোধ ছেড়ে দিলা, জাতি ছেড়ে দিলা, এই শিক্ষা তুমি কোথায় শিখলা? এই শিক্ষা তুমি কোথা থেকে শিক্ষা পেলা? রক্ষবে কোথায় শিখিলে? এই শিক্ষা তুমি কোথায় শিখলা? কিন্তু বৃথা গঞ্জি তোমার, তোমার এই কাজ কাম বৃথা যাবে, তোমার এই কাজ বৃথা যাবে, ব্যর্থ হবে। হেন সহবাসে, যাদের সাথে তুমি সহবাস করতেছো, মানে সহবাস মানে তুমি যাদের সাথে থাকতেছো, যাদের তুমি সাথে থাকতেছো তাদের এই গঞ্জনা কি হবে? বৃথা যাবে, ব্যর্থ হবে। হে পিতৃব্য, হে চাচা, পিতার সমান তুমি বর্বরতা কেন নও শিখিবে? গতি যার নিচু সহ নিচু সে দুর্মিনে, যার গতি নিচু, যে নিচে চলে, যে নিচে চলে সে সর্বদা নিচে নামবে। যে বলতেছে কি, হে সেই শিক্ষা হে রক্ষকুলে বীর চাচা কোথায় শিখিলে? অবশ্যই তোমার তিরস্কার করেও লাভ নাই। চাচাকে সে বলতেছে তুমি এমন একটা কাজ করছো যে তোমাকে যে তিরস্কার করব, তোমাকে যে ছোট করে কথা বলবো সেটাও আমার আর ইচ্ছা নাই, তোমাকে আর ছোট করার মতো আমার ইচ্ছা নাই। যাদের সাথে থাকো, মানে যাদের সাথে তুমি থাকতেছো তাদের সাথে এমন বর্বরতা বেশ শিখিবে না। যাদের গতি নিচু তাদের মতিও নিচু। যাদের গতি, অর্থাৎ রাম আর লক্ষণকে, রাম এবং লক্ষণকে মেঘনাথ বলতেছে যে যাদের কর্মকাণ্ড নিচু, যাদের চিন্তা ভাবনা নিচু, তাদের সবকিছুই কি হবে? নিচুই হবে। দমনীয় নিচু, তারা মতিও নিচু, তাদের মতামত, তাদের চিন্তা চেতনা সবকিছুই কি? নিজ প্রকৃতিরই হবে। এটা চাচাকে বলতেছে, চাচা তুমি যাদের সাথে থাকো, যাদের সাথে চলাফেরা করো, তাদের কর্মকাণ্ড, কাজ, চিন্তা ভাবনা সব নিচ। এই কারণে তোমার চিন্তা ভাবনাও কি হয়ে গেছে? নিচু হয়ে গেছে। তোমার কর্মকাণ্ড নিচু মানুষদের মতোই হয়ে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো, বলো রে ভাই, আমরা কিন্তু শেষ হয়ে গেছে, শেষ। বুঝছো কিনা বলো? আমরা কিন্তু মেঘনাথ পথ শেষ করে ফেলছি, ক্লাস কিন্তু শেষ। সবাই বুঝছো কিনা? কবিতাটি বুঝতে পারছো কিনা বলো? লাস্টের দিকে শেষ পর্যায়ে বলছে যে চাচা তুমি যাদের সাথে চলাফেরা করতেছো, যাদের সাথে থাকতেছো, তাদের কর্মকাণ্ড নিচ, যার কারণে তোমার কর্মকাণ্ড নিচ হয়েছে। কেন নিচ হয়েছে? কারণ তুমি বিশ্বাসঘাতকতা করতেছো। বিশ্বাসঘাতকতা তুমি করতা না, যদি এই মানুষদের সাথে চলাফেরা না করতা তাহলে তুমি এ ধরনের কাজ করতা না, এইটাই বলছে। বুঝতে পারছো কবিতাটা? কি বুঝতে পারছো কিনা সবাই বলো? জি স্যার বুঝতে পারছি। সবাই 19-20 জনের মতো আসো, 20 জনের মতো আসো। 20 জনই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। সবাই জানাইতে হবে, না বুঝলে বলতে হবে, না বুঝলেও বলতে হবে। বুঝলেও বলতে হবে জি স্যার বুঝতে পারছি, না বুঝলেও বলতে হবে জি স্যার বুঝি না। হ্যাঁ, আশা করা যায় সবাই বুঝতে পারছো। এখন সবাই, প্রথম যে ক্লাসটা আমি নিয়েছি সেই ক্লাসে আমরা কি কি শিখতে পেরেছি? 1 নাম্বার ক্লাসে শিখেছি লেখক পরিচিতি, পরিচিতি এবং চরিত্র, ঠিক আছে। এবং 2 নাম্বার যে ক্লাস ছিল এই ক্লাসে আমরা কবিতা শিখেছি, তাই না? কবিতাও আমরা শিখে ফেলেছি, অর্থাৎ বিভীষণের প্রতি মেঘনাদ আমাদের ক্লাস শেষ, অর্থাৎ আমরা বিভীষণের প্রতি মেঘনাদ ক্লিয়ার। এরপরে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে তৃতীয় একটা ক্লাস হবে, কিন্তু এই তৃতীয় ক্লাসটা কিছুদিন পরে নেওয়া হবে এবং সেই ক্লাস আমরা সৃজনশীল লেখা শিখবো। বিভীষণের প্রতি মেঘনাদের সৃজনশীল সেই ক্লাসটা আমরা শিখবো, কিন্তু সেটা আমরা পরবর্তীতে শিখবো। বাট তোমাদেরকে আমি একটা জিনিস জানাই দেই, এটা সবাই খাতায় লিখে রাখবা যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা থেকে যদি সৃজনশীল আসে তাহলে তোমরা কি কি লিখবা? সৃজনশীল আসলে যে টপিকগুলো আসবে সেটা হচ্ছে দেশপ্রেমিক, বীর, সাহসী। হ্যাঁ, এই টপিক থেকে সৃজনশীল আসবে। আর যদি না আসে তাহলে আসবে বিশ্বাসঘাতকতা, বিশ্বাসঘাতকতা বা ভীতু বা নিচুতা বা দেশ বিদ্রোহী। দেশ বিরোধী, এই কয়টা বিষয় থেকে তোমাদের যদি
সৃজনশীল আসে, সৃজনশীল আসতে এই কয়টা বিষয় থেকে আসবে, সবাই একটু খাতায় লিখে রাখো। দেশপ্রেমিক, বীর, সাহসী, বিশ্বাসঘাতকতা, ভীতু, নিচু আর দেশ বিরোধী, এইগুলা। যদি এই প্রশ্ন এইটা আসে, যদি এটা আসে দেশপ্রেমিক, বীর এবং সাহসী, সে তাহলে মেঘনাদ নিয়ে প্রশ্ন হবে। আর এই তিনটা টপিক থেকে প্রশ্ন আসলে বিভীষণ, লক্ষণ আর হচ্ছে রাম, ঠিক আছে? তাহলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। পাঠ পরিচিতি কবে হবে? পাঠ পরিচিতি আমি যে ব্যাখ্যাগুলো দিচ্ছি এগুলোই পাঠ পরিচিতিতে লেখা আছে। তোমাদের ছোট্ট একটা কাজ হবে, পাঠ পরিচিতি আমি যে কথাগুলো বলছি পাঠ পরিচিতির সাথে মিলাবা, মিলাই দেখবা আমি যা পড়াইছি সেগুলোই পাঠ পরিচিতিতে দেওয়া আছে, সেগুলোই দেওয়া আছে। সো পাঠ পরিচিতিটা পড়ে দিবা, আমরা সৃজনশীল নিয়ে একদিন আলোচনা করব, ঠিক আছে? সো আজকের ক্লাস ইনশাল্লাহ এখানেই আমরা শেষ করব, আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত আরেকটা কথা, সেটা হচ্ছে এই ক্লাসটা রেকর্ড থাকবে, সুতরাং তোমরা রেকর্ডটা দেখে নিবা। হ্যাঁ, যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় রেকর্ডটা দেখে নিবা, কোনো সমস্যা নেই। তো আজকের ক্লাস এ পর্যন্ত, ইনশাল্লাহ আগামী ক্লাস আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে আসসালামু আলাইকুম। উফ, আল্লাহু আকবার।